নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আলোচনা করব কৈলাস পর্বতের রহস্য সম্পর্কে। অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে, কৈলাস পর্বতে কি সত্যি ভগবান শিব বাস করেন? সে বিষয়েই আজ কথা বলব। হিন্দু ধর্মের দেবদেবীরা শুধুমাত্র পৌরাণিক কাহিনীর চরিত্র ছিল না, একই সাথে তারা অলৌকিক শক্তির অধিকারীও ছিল, যে পৃথিবীতে নানা রূপে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে বিরাজমান ছিলেন। এর মধ্যে কিছুজন তো আমাদের মধ্যে বর্তমান। এমনই একজন দেবতা হলেন ভগবান শিব। ভগবান শিব হলেন ত্রিদেবের অন্যতম। হিন্দু পুরাণে এমনটাই লেখা আছে যে কৈলাস পর্বতে ভগবান শিব আজও বিরাজমান। কথিত আছে ভগবান শিব কৈলাস পর্বতের ব্যবহার এজন্য করেন যাতে তিনি মানুষের থেকে আড়ালে থাকতে পারেন। আর কৈলাসে থাকার সম্ভাবনা যে অনেকখানি, তা এই ভিডিওতে আলোচনার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর ঠিক মাঝামাঝি অবস্থিত হিমালয় পর্বত, আর এই হিমালয়ের কেন্দ্রস্থান হলো কৈলাস পর্বত, যেটি হাজার হাজার মানুষের কাছে খুবই পবিত্র একটি পর্বত। পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ভূপৃষ্ঠ থেকে 22,000 ফুট উঁচুতে অবস্থিত। কৈলাস পর্বত শুধুমাত্র হিন্দু ধর্মের জন্যই নয়, আরও 3টি ধর্মের জন্য খুবই পবিত্র একটি স্থান। এই পর্বতে পৃথিবীর অন্যতম প্রধান 4টি ধর্মের সৃষ্টি হয়েছিল। সেই ধর্মগুলি হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং তাল ধর্ম। জৈন ধর্মের অনুরাগীরা মনে করেন তাদের ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব কৈলাস পর্বতেই নির্বাণ প্রাপ্ত করেছিলেন। বৌদ্ধ ধর্মের অনুরাগীরা মনে করেন ভগবান বুদ্ধের অবতার দেমচকের নিবাসও ছিল এই পর্বতে। 1960 সালে পশ্চিমের ম্যাকাও পর্বতে কয়েক হাজার বছর পুরনো একটি পাণ্ডুলিপি পাওয়া যায়, যাতে মেরু পর্বতের একটি ছবি পাওয়া যায়। পুরাণে বলা আছে এই মেরু পর্বতই নাকি স্বর্গের দ্বার, আর এই মেরু পর্বতই আসলে কৈলাস পর্বত। এটি গেল পুরনো সংস্কৃতির কথা। এবার জানুন বিজ্ঞান কি বলছে এই বিষয়ে। অ্যাক্সিস মুন্ডি ব্ল্যাক হোলের মতোই একটি অ্যাস্ট্রোনমিক্যাল টার্ম। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে অ্যাক্সিস মুন্ডি নামে এমন একটি জায়গা রয়েছে যেখানে পৃথিবী আর আকাশ এক জায়গায় মিলিত হয়। অনেকেই বলেন অ্যাক্সিস মুন্ডি নামে কোনো জায়গা পৃথিবীতে নেই। এটা কেবলমাত্র বিজ্ঞানীদের একটি ধারণা। এই রকম ধারণা কিন্তু কয়েক দশক ধরে কেবলমাত্র ধারণাই ছিল, কিন্তু বিজ্ঞানীরা দেখিয়েছেন ব্ল্যাক হোল সত্যিই আছে। বিজ্ঞানীদের এই দাবিকে যদি সত্যি বলে মেনে নেওয়া যায় যে পৃথিবীতে এমন কোনো জায়গা সত্যিই আছে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে, তাহলে কৈলাস পর্বতই হলো সেই জায়গা। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট, যেখানে এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ উঠেছেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো মাউন্ট এভারেস্টের থেকে কম তুলনামূলক উচ্চতা বিশিষ্ট কৈলাস পর্বতে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেননি। হিন্দু ধর্ম অনুসারে কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান। যারা এই পর্বতকে পবিত্র মনে করেন তাদের জন্য কৈলাস পর্বতের পাদদেশে পা দেওয়াও পাপ। ডক্টর আর্মস মুলসেভ রাশিয়ার বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, যিনি পৃথিবীর 21টি নির্গম জায়গায় অভিযান চালান, যার মধ্যে 1999 সালে তিনি প্রায় 1 মাস তার টিমের সাথে কৈলাস পর্বতে ছিলেন। তিনি তার বইয়ে কৈলাস পর্বত সম্বন্ধে খুবই অবাক করে দেওয়া তথ্য লিপিবদ্ধ করেন। তিনি তার বইতে লেখেন, কৈলাস পর্বতের চূড়াটা মানুষের তৈরি, পিরামিডের মতো দেখায়। তিনি এও বলেন কৈলাস পর্বতের এই চূড়া প্রাকৃতিক নয়, এটি কোনো মানুষ বা অন্য কোনো শক্তি দ্বারা তৈরি করা। তাহলে কি এটাই সত্যি?
ডক্টর আর্মস মুলসেফ যে শক্তির দ্বারা কৈলাস পর্বত তৈরি হয়েছে বলে দাবি করেছেন, সেই শক্তিটি আর কেউ নয়, স্বয়ং ভগবান শিব। রহস্য এখানে। আমরা কৈলাস পর্বতকে যদি ভালো করে দেখি তাহলে দেখব যে কৈলাস পর্বত খানিকটা পিরামিডের মতোই দেখতে। যদিও চীন এই পর্বতে কাউকে চড়ার অনুমতি দেয় না, তা সত্ত্বেও আজ পর্যন্ত অনেকেই পর্বতে চড়ার চেষ্টা করেছেন। কৈলাস পর্বতে চড়ার চেষ্টা করেছেন এমন অনেকেই বলেছেন এই পর্বতে এক অন্যরকম অলৌকিক শক্তি রয়েছে। কৈলাস পর্বতের চূড়ায় এখনো পর্যন্ত একজনই উঠতে পেরেছেন। কথিত আছে নীলা রিপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী কৈলাস পর্বতের শিখরে উঠতে পেরেছিলেন। এমনই কথিত আছে যে কৈলাস পর্বতের চূড়ায় ওঠার পর তার অনেক দিব্যশক্তি প্রাপ্ত ঘটে। যে কোনো পর্বতে চড়তে গেলে সবচেয়ে বেশি যেটা অসুবিধার তা হলো অক্সিজেনের ঘাটতি। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উঁচুতে উঠতে থাকে ততই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। মাউন্ট এভারেস্টের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮,৮৪৮ মিটার, যেখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠ থেকে ২/৩ কম। কিন্তু তারপরও মাউন্ট এভারেস্টে এখনো পর্যন্ত ৪,০০০-এর বেশি ওঠা হয়েছে। অন্যদিকে কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার, যা এভারেস্টের থেকেও ২,০০০ মিটার কম। কিন্তু কৈলাস পর্বতের শিখরে এখনো পর্যন্ত কেউ পা রাখতে পারেনি। কেন? এভারেস্টের থেকেও ভালো অক্সিজেন থাকা সত্ত্বেও কেন কেউ কৈলাস পর্বতের শিখরে উঠতে পারেনি? এর উত্তর আজও মেলেনি। শোনা যায় কৈলাস পর্বতে উঠতে গেলে একটি নির্দিষ্ট শিখার পর এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেন মনে হয় এই পর্বত আমাদের ফিরে যেতে বলছে। হঠাৎ করে আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে, ঠান্ডা প্রবল বেড়ে যায়। অনেকে বলেন তারা অতি বৃদ্ধ হতে শুরু করেন, তাদের মাথার চুল পেকে যায়, হাতের নখ বেড়ে যায়, যাতে তারা চলার শক্তিও পায় না। এই অবস্থায় যে কৈলাস পর্বতে চড়ার সাহস দেখায় সে আর ফিরে আসে না। তাহলে কি আমাদের এটা বিশ্বাস করে নেওয়া উচিত যে আজও কৈলাস পর্বতে ভগবান শিব এখনো বিরাজমান? লোকচক্ষুর আড়ালে থাকার জন্য তিনি কৈলাস পর্বতকে বেছে নিয়েছেন। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।